নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সঙ্গে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। সকালবেলা একবার উঠলাম, উঠে আবার শুয়ে পড়লাম। কেন ভালো লাগছিল না, জল টল ভরলাম ভরে টোরে, তারপরে আবার শুয়েছি। তারপরে আবার উঠেছি তখন বাজে 7:10-15। উঠে উঠোন ধোয়ালাম, গেট ফেট সব ধুয়ে টুয়ে জল টল ভরে টোরে তারপরে চা বসালাম। তোমার দাদাভাই উঠলো, চা খেলো, মেয়েরাও খেলো। মেয়েরা বলতে বড় মেয়ে কাজে চলে গেছে, ও এখন খাবার নিয়ে যায় না, ওকে দিয়ে আসা হয়। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে শাক কেটে নিলাম, ফুলকপি আলু কাটা হয়ে গেছে। এখানে ভাত মেখে নিয়েছি, আমি আর তোমার দাদাভাই খাবো। ছোটো মেয়ে বললো এখন খাবে না, হয়তো পরে খাবে, ও পড়তে এসেছিলো, পড়ে চলে গেল। এখন এই ভাতটা আমরা দুজন খেয়ে নিই, তারপরে রান্না হবে। ডাল বসাবো আর ফুলকপি আলুর তরকারি, মাছ আছে কালকে। এখানে দেখো ভাত মেখে নিয়েছি আমার আর তোমার দাদাভাইয়ের, মেখে টেকে নিয়েছি। দাদাভাই গেছে জল ঢালতে, চলে আসবে এখনই, তারপরে ভাড়া নিয়ে যাবে। এটা হলো ফুলকপির শাক, দেখো এটাকে বাটা করব। এটা হলো শুকনো খোলায় কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আগে ভেজে নিয়েছি, তারপরে শাকটা দিয়েছি, শাকটাও ভেজে নিয়েছি। এবার এটা একটু বাটা হবে, বাটা করে তারপরে আবার কড়াইতে তেল দিয়ে এটাকে রান্না করা হবে। এখন কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে ফুলকপি করব। তেলটা দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ফুলকপিটার মধ্যে। এবার এখানে আলু ফুলকপি একসাথেই দিয়ে দিলাম, আলাদা ভাজবো না কিছু। টমেটো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে বেশ মজে মজে যাবে। দেখো এর মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর টমেটোটাও একদম নরম হয়ে গেছে, কাটিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি একটু জিরের গুঁড়ো, আর একটু নুন দিয়েছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুব একটা বেশি দিই। হলুদ দেওয়া হয়েছে, একটু জল দিয়ে দেবো। দেখো এটা কড়াইতে তেল দিয়েছি, দিয়ে আর একটু কালো জিরে আবার গোটাও দিয়েছি, দিয়ে ব্যাস কড়াইতে নেড়ে ছেড়ে নিচ্ছি। এটা দিয়ে গরম ভাত খেতে যা লাগবে না বন্ধুরা, ও হো হো, দারুণ লাগবে। এর মধ্যে আমি 2-4টে চিনির দানাও দিয়ে দিচ্ছি, কপি পাতা বাটা। মানুষ কিছুই ফেলে না, হ্যাঁ সবই খায়, ঠিক মতন রান্না করতে পারলে সবই খাবে। স্নান টান করে চলে এলাম, ওদিকে ডালও করে নিলাম, একটু অরহর ডাল করে নিয়েছি। এমনি অরহর ডাল কোনো ফোড়ন টোড়ন দিইনি, এমনি সেদ্ধ করেছি, কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে করে নিয়েছি। আর এই পটলের তরকারি আর পাতা বাটা, ভালোই লাগবে খেতে। তা চলো। আর আমার ছোটো মেয়ে এখন আরেকটা জিনিস বানিয়েছে, চিকেন বানিয়েছে, চলো দেখাচ্ছি। এই দেখো বানিয়েছে। এসুমকা এটা কি দিয়ে বানিয়েছিস? এটা হচ্ছে ধনিয়া চিকেন। বাহ, দেখো দেখেছো
খুব সুন্দর কালারটা হয়েছে। আর এইদিকে আবার শশাও কেটে নিয়েছে, শশা না হলে আমার ঠিক জমে না। কেটে নিয়েছে। আর এই দেখো আমি ফুলকপির তরকারিটা করেছি, দেখো একদম সাদামাটা, কোনো কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, কী করবো, ওইভাবেই করেছি কেন। আর এই যে পাতা বাটাটা দেখো কি সুন্দর বাটা হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। এটা কপি পাতা, ফুলকপি পাতা। চলো, আর এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি, আর মেয়ে খেতে বসে যাচ্ছে, খেয়ে নিই। খেতে বসে গেছি, একটুখানি মাসি শাশুড়ি বাড়ি গিয়েছিলাম, ওখানে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম, করে আসলাম, এসে রূপসার মায়ের সাথে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম। তারপরে লাড্ডু এসেছিল, ও চলে যাবে কালকে, এসে অনেকক্ষণ ছিল। তা ছিল ছোটো মেয়ে নিয়ে আসলো, এখানে ইয়ে করলো, ওর বাবার সাথে মায়ের সাথে গিয়েছিলো কালীবাড়ি, ওর মা ওর বাবা এসছে নিতে আজকে, তা কালকে ওরা চলে যাচ্ছে। 1 মাস থাকলো বাচ্চাটা, এত ভালো ছিল যে একদম মানে কোনো কোল বাছাই ছিল না। আর আমাকে দেখলেই ওর মার কোল থেকে পর্যন্ত চলে আসতো, ওর বাবার কোল থেকে আমার কাছে চলে এসছে, মানে আসলো। তারপরে আবার ওর মা বলে একটু খাইনি, তারপরে ছোটো মেয়ে গিয়ে নিয়ে আসলো, ছিল একটু খেললো, ওই গামলা টামলা বাজালো, আজকে চলে গেল। তাই এবার আমিও এবার খেতে বসে গেছি, খেতে বসবো, দেখো কি কি খাই। খেতে বসে গেছি, রুটি নিয়ে নিয়েছি, আর এই যে ফুলকপি আলুর তরকারি, আর এটা রূপসার মা পাঠিয়েছে পনির চিলি, এইসব ঘুগনি আছে একটু, সব মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নিচ্ছি। খেতে বসে যাচ্ছি। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।